রাজ্য সরকার পরিবর্তনের পর আবাস প্রকল্পের উপভোক্তাদের মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থপ্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা বৃহস্পতিবার অনেকটাই দূর হলো। নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের শুভ সূচনা করেন এবং উপভোক্তাদের বাড়ি নির্মাণের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মোট 10,20,369 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের দ্বিতীয় কিস্তি হিসেবে প্রতি পরিবারকে 60,000 টাকা করে প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থের মাধ্যমে উপভোক্তারা উপকৃত হবেন। এসআইআর যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন, যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে, এই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারা ওই বাড়ি পাওয়ার অযোগ্য। তাই আজকের যে এই ছোট্ট অনুষ্ঠান, সামনে 15ই আগস্ট আসছে, আপনারা জানেন। এবারে প্রতিটি ঘরে তিরঙ্গা বা হার ঘর তিরঙ্গা কর্মসূচি চালু হচ্ছে আগামী 9ই আগস্ট রবিবার থেকে। রবিবার থেকে 15ই আগস্ট পর্যন্ত প্রত্যেকে নিজের বাড়ি মাথায় জাতীয় পতাকা প্রদর্শন করবে। এটা আমার অনুরোধ রইল সকলের কাছে, আমাদের ভারতবর্ষবাসীর কাছে। গর্বের সঙ্গে তিরঙ্গা উত্তোলন করুন এবং এই পর্বটা 9 থেকে 15ই আগস্ট পর্যন্ত এই প্রতিটি ঘর তিরঙ্গা এই কর্মসূচিটি আমাদের পালন করতে হবে এবং আমাদেরকে খুব সফল সঙ্গে পালন করতে হবে। আরেকটি কথা না বলেই নয়, এখন বর্ষাকাল চলছে, বাড়ির আশপাশে কোনো জল জমতে দেবেন না। জল জমলে জমা জলের মশা হয় এবং সামনে উৎসবের দিন আসছে। পুজোর আগে সারা বাংলা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়, কারণ বর্ষার ফলে অনেক জায়গায় জল জমে এবং সেখানে মশার বংশবৃদ্ধি হয়। তাই ডেঙ্গু বা ইলেকট্রো রোগের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করার একটাই উপায়, কোনোভাবেই বাড়িতে জল জমতে দেবেন না এবং মশারি ব্যবহার করবেন। যারা আমাদের বাড়ি বাড়ি যায় বিভিন্ন সার্ভে করতে এবং মশার ক্ষেত্রে বা মশাবাহিত রোগের ক্ষেত্রে তাদের সঙ্গে সহযোগিতা করুন। তারা আপনাদের ভালোর জন্যই বলছে, কোথাও জল জমতে দেবেন না। আর যারা এখনো আশপাশে যারা আবাস পায়নি, তারা অনুগ্রহ করে সময় নিন না, আবাসের সার্ভেতে আপনারা সার্ভেতে অংশগ্রহণ করুন।